কোন পাকা ধানে মুড়ি দিয়েছি বলো তো তোমাদের? তোমাদের জীবনে কোনো সমস্যা হলেই আমার উপরে তোপ দাগতে চলে আসো তোমরা। আচ্ছা, সমস্যাটা কি তোমাদের? আপনি আমাদের সমস্যা। এই দেখ, যে রাজ্যে সব সমস্যা সমাধান করে সেই কিনা তোমাদের সমস্যা? কি আশ্চর্য। আচ্ছা, কি হয়েছে একটু ঠান্ডা মাথায় বলবে? বেশি চালাকি হচ্ছে না? আপনি জানেন না কি হয়েছে? বিশ্বাস করো ঋষি, তুমি আমার ছেলের মতো। চুপ! বলেছি না, আজ কোনো চালাকি না। আমার মাথা কিন্তু এমনি বিগড়ে আছে, যা খুশি করতে পারি আমি। আপনার ছেলে ছদ্মবেশে আমাদের বাড়িতে ঢুকে দীপকে মেরে অজ্ঞান করে আমার বোন এশাকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, সে কি কি বলছো? আমরা খুব ভালো করে জানি আপনি সবটা জানেন, আর এটাও হতে পারে যে আপনি সব প্ল্যান করেছেন। ছি 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 ঋষি, আমাকে দেখলে কি মনে হয় আমি এতটা খারাপ লোক? দেখো, আমি জানি অরুণাভ এখনো ঈশাকে পছন্দ করে, ওকে ভুলতে পারে। তাই বলে তোমাদের বাড়ির থেকে ঈশাকে তুলে নিয়ে আসবে এরকম অসম্ভব কথা তোমরা কি করে বলছো বলো তো? ওইভাবে তাকিয়ে থাকলে সত্যিটা তো আর পাল্টাবে না রে মা। কাল থেকে অরুণাভ তো এই শহরেই নেই, আজও এশাকে কিডন্যাপ করবে কি করে? তাই বুঝি? অরুণাভ শহরেই নেই? একদম সত্যি কথা বলছি, আমার মরা মায়ের দিব্যি। আরে, অরুণাভ তো শান্তিনিকেতনে গেছে ওদের বন্ধুদের সঙ্গে, দোল খেলবে। আপনার কথাগুলো বিশ্বাসই করলাম না। তোমরা বিশ্বাস না করলেও সত্যিটা তো আর পাল্টাবে না। খুব ভুল করলেন রজতাভ বাবু, আমাদের কথাগুলোকে হালকাভাবে নিয়ে খুব ভুল করলেন।